নমস্কার, আমি শিখা রায়। আমি আজ আলোচনা করছি রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষা নেবার নিয়ম ও পদ্ধতি। কারণ রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষা নেওয়ার জন্য অনেকেরই আগ্রহ থাকে। প্রথমে নিকটবর্তী রামকৃষ্ণ মঠ ও মিশনে যোগাযোগ করে দীক্ষা নেওয়ার দিনের খোঁজ নিতে হবে, অর্থাৎ কবে কবে দীক্ষা দেবেন সেই বিষয়ে জানতে হবে। রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষা নিতে চাইলে কিছু বই পড়তে হয়। সেগুলো পড়লে আপনারা রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। বইগুলি হলো শ্রী শ্রী রামকৃষ্ণর কথামৃত, শ্রী রামকৃষ্ণদেবের জীবনী, লেখক স্বামী তেজস্বানন্দজি মহারাজ, শ্রী রামকৃষ্ণের উপদেশ, লেখক স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, মন্ত্রদীক্ষা স্বামী ভূতেশানন্দজি মহারাজ, শ্রী শ্রী মা সারদা স্বামী নিরাময়ানন্দজি মহারাজ, স্বামীজির জীবনী বিশ্বসরায়নন্দজি মহারাজ। এইগুলো পড়লে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং দীক্ষা নেওয়ার আগে ও পরে কিছু প্রশ্ন যা আপনাদের কাজে লাগবে। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় বিভিন্ন সময় দীক্ষার দিন ঘোষণা করা হয়। সেন্টারগুলি থেকে দিন ও তারিখ জেনে সেই রামকৃষ্ণ মঠ ও মিশনে গিয়ে নাম লিখিয়ে আসতে হবে। 1 নম্বর, এই নাম লিখবার সময় দায়িত্বপ্রাপ্ত মহারাজ কিছু প্রশ্ন রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ সম্বন্ধে করতে পারেন। তার উত্তর দিতে হবে। উত্তর দিতে পারলেই একটি ফর্ম দেওয়া হয়। সেই ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর দীক্ষার দিন ও দীক্ষার সম্বন্ধে আপনাকে জানানো হবে। অর্থাৎ কি পড়ে আসবেন, কি খেয়ে আসবেন, কি নিয়ে আসবেন ইত্যাদি জানিয়ে দেবে। আবার সাথে কি আনবেন না, যেমন মোবাইল ইত্যাদি, তাও জানিয়ে দেবে। তবে ফর্ম ফিল আপ করার সময় আপনার সঠিক ঠিকানা ও ফোন নাম্বার বারবার মিলিয়ে দেখে নেবেন। ভুল থাকলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগের অসুবিধা হবে। সাধারণত খুব সকালবেলা 6টা থেকে 7টার মধ্যে নির্দিষ্ট মঠ ও মিশনে পৌঁছাতে হবে। স্নান করে নতুন জামাকাপড় বা ধোয়া জামাকাপড় পরে যেতে হবে। সাথে নিতে হবে নির্দিষ্ট দ্রব্য সামগ্রী লিস্ট অনুযায়ী। যারা রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষা নিতে ইচ্ছুক তাদের এই ভিডিওটি কাজে লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে।